আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে ফল সংগ্রহ করার পর গাছ ছাঁটাই বা প্রুনিং সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, আমাদের কাজে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আমরা আসলে আমাদের দেশীয় গাছ যেগুলো সেগুলো ছাঁটাই করতে আসলে আমরা ভয় পাই। আমরা মনে করি যে গাছ নাকি ছাঁটাই করলে গাছের ডালপালা মরে যায়, কিন্তু আসলে বিষয়টা এরকম না। গাছ ছাঁটাই করলে গাছের নতুন অঙ্কুর গজায় বা নতুন ডালপালা গজায়। এমনকি গাছ ছাঁটাইয়ের পর্বে যে গাছের রোগাক্রান্ত ডালপালা বা অনেক সময় দেখা যায় পোকামাকড়ে গাছ নষ্ট করে ফেলে। তো সেই সব যদি আমরা ছাঁটাই করি বা ভিতরে দেখা যায় অনেক ছোট ছোট ডালপালা থাকে যেগুলো নাকি কোনো কাজে আসে না, সেগুলো যদি আমরা ছাঁটাই করি তাহলে কিন্তু গাছে আসলে পরবর্তী বছরে ভালো একটা ফলন দিতে সক্ষম হয় এবং রোগাক্রান্ত কমে যায়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে যাই। তো গাছ ছাঁটাই করার নির্দিষ্ট একটা টেকনিক আছে। আমরা যে কোনোভাবেই চাইলে আমরা গাছ ছাঁটাই করতে পারবো না। গাছ ছাঁটাইয়ের নির্দিষ্ট একটা বয়স এবং নির্দিষ্ট একটা স্টেপ আছে। গাছ রোপণের 1 বছর পর গাছ প্রুনিং বা ছাঁটাই করতে হয়। তার আগে কোনো অবস্থাতে গাছ ছাঁটাই করা যাবে না। যদি সেই অবস্থায় গাছ ছাঁটাই করি তাহলে দেখা যাবে যে গাছ মৃত্যুর ঝুঁকিতে ভুগবে। যেহেতু গাছ পাতার মাধ্যমে খাদ্য গ্রহণ করে সে তাকে বাঁচিয়ে রাখে, সেহেতু আমরা যদি ছোট অবস্থায় গাছের ডালপালা ছাঁটাই করে দিই তাহলে মৃত্যু ঝুঁকি ঘটতে পারে। তাই আমরা চেষ্টা করব কমপক্ষে গাছের বয়স 1 বছর হওয়ার পর গাছ ছাঁটাই করি। তো চলুন গাছ ছাঁটাই করে দেখাই। তো গাছ ছাঁটাই করার মূল বিষয়টা হচ্ছে যে গাছের কিছু ডালার মধ্যে বা শাখা প্রশাখার মধ্যে কিছু স্টেপ থাকে। তো সেই স্টেপে আমাদেরকে প্রুনিং করতে হবে। তো দর্শক দেখছেন যে এইখানে যদি আমি কাটি তাহলে এটা কিন্তু হার্ড প্রুনিং হয়ে যাবে। তো পরবর্তী বছরে এটা থেকে ফল নিতে আমাদের একটু কষ্ট হবে। তো দ্বিতীয় স্টেপে যদি কাটি তাহলে সেটা আমাদের জন্য উপযোগী হবে। তো আমরা দ্বিতীয় স্টেপে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এখানে যেখান থেকে কাটবো সেই স্টেপটা থেকে অন্তত পক্ষে ½ ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর কাটবো। এই সাইডটা দিয়ে অঙ্কুর গজাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রুনিং করলেই কিন্তু শেষ নয়। এটার মধ্যে প্রুনিং করার পরে বিভিন্ন পোকামাকড়ে বা ছত্রাকে এখানে আক্রমণ করতে পারে। তো এই জন্য আমাদের কিছু শিডিউল স্প্রে করতে হবে যেন এখানে যেন ছত্রাকে কোনো আক্রমণ করতে না পারে। তো সেই জন্য আমরা মেনকোজেব গ্রুপের অথবা ডাইকোফেনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম 2 গ্রাম বা 1 মিলি হারে স্প্রে করে দেব। তো আমরা কী প্রক্রিয়ায় গাছটিকে প্রুনিং করি তা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্রুনিং করার ফলে দেখা যাচ্ছে যে আমরা যে উচ্ছিষ্ট যে ডালাগুলো পেতেছি সেগুলো দিয়ে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। এটা অনেকে দেখা যায় যে এগুলা বিক্রি করেও অধিক মুনাফা অর্জন করে। আবার অনেকে দেখা যায় যে এগুলা থেকে, এটা যেহেতু মাতৃগাছ, এগুলা থেকে সায়ন সংগ্রহ করে গ্রাফটিং করে চারা উৎপন্ন করে। তো আমরাও কিন্তু ইতিপূর্বে এই সব গাছ থেকে সায়ন সংগ্রহ করে আমরা চারা উৎপাদন করেছি। তো একটা ফলের গাছে কাটিং বা প্রুনিং করার ফলে বিভিন্ন দিক দিয়ে এর উপকার আসে। এক হচ্ছে সায়ন দিয়ে গ্রাফটিং করা, আরেক হচ্ছে সায়ন বিক্রি করা। তাছাড়া এই গাছটিকে রোগাক্রান্ত রাখতে সাহায্য করে, যেমন রোগ এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচতে সাহায্য করে এবং পরবর্তী বছরে যেন দ্বিগুণ ফলন আসে সেটা দেখতেও সাহায্য করে। তো এভাবে যদি গাছকে প্রুনিং করা যায় তো দেখা যাবে
যে পরবর্তী বছরে এটাই এই বছরে যা ফল আসছে তার থেকে দ্বিগুণ ফলন আসবে এবং গাছটাকেও দেখতে চমৎকার লাগবে। গাছটিকে আসলে প্রুনিং করলে দেখা যায় যে গাছের শেপ বা গঠন অনেকটা ভালো হয়। তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে কাটতে কাটতে একটা গোলাকৃতির হয়ে যাচ্ছে। এটা কাটার পরে 1 মাসের মধ্যে এটার মধ্যে কুশি আসবে। এটা যদিও 21 দিন সময় লাগে কুশি আসতে, তারপরেও বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে কোনো অবস্থাতেই একদম খরা তাপের সময় বা শীতের সময়, অতিরিক্ত শীতের সময় গাছ ছাঁটাই বা প্রুনিং করা যাবে না, তাহলে অঙ্কুরগুলো বের হবে না। একটা গাছকে বছরে 2 থেকে 3 বার প্রুনিং করা যায়। তো আলহামদুলিল্লাহ এই গাছটির প্রুনিং কার্যক্রম আমি শেষ করলাম। তো এখন এটাকে স্প্রে করলেই এটা থেকে নতুন অঙ্কুর, এই যে ডালাগুলো দেখছেন বা শাখাগুলো দেখছেন, এইগুলা থেকে অন্তত পক্ষে 4টা-5টা করে শাখা বের হবে। তো এইগুলাই আগামী বছর ফল দিতে সক্ষম হবে। তো এই প্রক্রিয়া যদি মেনটেন করে তাহলে আমি মনে করি যে একটি গাছে দ্বিগুণ ফল আসবে। আর তাছাড়া আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে গাছ প্রুনিং করার পরে অন্তত সপ্তাহখানেকের মধ্যে গাছের গোড়ায় সুষম খাবার দিতে হবে। সেই খাবারের মধ্যে হতে হবে ভার্মি কম্পোস্ট অথবা শুকনো গোবর। গাছের বয়স অনুসারে গাছের যতটুকুর মধ্যে খাড়া রৌদ্র অবস্থায় ছায়া পড়ে সেই ছায়ার যুক্ত স্থানে রিং সার্কেল করে গাছের চতুর্পাশে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি গর্ত করে সেই গর্তের মধ্যে সার প্রয়োগ করতে হবে, রাসায়নিক সার। গাছের বয়স অনুসারে সেই সারগুলো প্রয়োগ করতে হবে এবং কি একটা গাছ অনুপাতে অন্তত পক্ষে 10 কেজি জৈব সার বা গোবর এখানে দিতে হবে। তারপর সেই গাছটা পরবর্তী বছরে ফল দিতে সক্ষম হবে। এই বছর ফল দেওয়ার পরে এই গাছটির যে গঠন সেটি হয়তো কিছু বিনষ্ট হয়েছে। তো এই খাবার দেওয়ার পরে ওই গাছটি আগামী বছরে ফল দেওয়ার জন্য উপযোগী হবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।